আমরা কি কইছি আপনার মাইয়ার এই বাসায় না দিয়া যান? আরে মার লাগে কেউ রাগ করে থাকেনি পছন্দ মাইয়া। এ মা আগে ছিল, এখন আমার কোনো মাটা নাই। আমার মা মরে গেছে। কি কই মরে গেছে? এই যে তোর মা আমার মা মরে গেছে 40 আমরা মাইশেরে খাওয়াই দিছি। এ বাসায় আইছেন পাগল হয়ে গেছে তোর এই মেয়ে। বের হন, যান বের হন আপনি। তোর আব্বাই কো? আব্বাই নাই, আব্বারে যা কি কাম? তোর আব্বাই কো আমি মিলাইয়ে দিয়ে যাই আত্ম দইরা। আপা দইরা যখন আমি আমার বাপে আপনার আপা দইরা যখন কানছিলাম তখন কি আপনি মেয়েটারে বুঝাইবার পারেন নাই কা? আরে তখন তো মনে ভিতরে একটু রাগা ছিল, এখন তো রাগটা সব বিলা গেছে। এখন রাগ ভুইলা গেছেন না? এখন এই মাইয়া নিয়ে বিদায় হন বাস থেকে। ও জামাই জামাই জানু ভাই বের হন বাস থেকে। আপনার মেয়ের মাথায় ভূত চাপছে, এটা আপনি প্রশ্রয় দিতেছেন? কি কইলা জামাই? আমি বুঝতে দিতেছি মানে তুমি আলতু ফালতু কথা বলার জন্য আমার বাসায় আসছো? এই কথা বলার জন্য আমার বাসায় আসছো? হ্যাঁ, এগুলো জানলে তোমার গেট দিয়ে ঢুকাইতাম না, লাস্টে মেরে বাসা থেকে বের করে দিতাম। আমার মাইয়া কি রে, আমি তোরা কিছু কইছি? হ্যাঁ, আমি একটা জিনিস বুঝলাম না, এই সব কথাবার্তা বলার জন্য আপনি আমার বাসায় আইছেন? হ্যাঁ, আপনি আপনি মানাস কেন? তুই কেন কইতে পারিস না? হেইটাই কইতে হইব, এ সম্মানের যোগ্য না, এজন্য এর সম্মানও দিতে চাই না। এরে থাপ্পড় মাইরে আইছি আমি একটা, তাও লজ হয় নাই। এতক্ষণ ভালোভাবে তোর লগে কথা কইছিস, তুই কি কথাটা কইলি? আমি কি লাগে প্রশ্রয় দেবো? আমার মায়ের বয়স হয়েছে, আমার মায়ের সিদ্ধান্ত আমার মাই নিতে পারে। আমি মা, আমি চাই আমার মায়ের ভালো হোক, আমি চাই না আমার মেয়ে কখনো খারাপ হোক। আমি এত কথা শুনতে চাই না। আমি আপনাকে বলছি আর আপনার মেয়েকে ছেলেকে সবাইকে বলছি যে আমি ডিভোর্স চাই। আমার সিদ্ধান্ত আমি নিতে পারি, আমার সিদ্ধান্ত না কাউকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর তোমার মাইয়ের পোলা কি দুধ খায়? এই মার লগে লগে থাকবো? হ্যাঁ, বড় হইছে না, বড় করে দিচ্ছে না, এত বছর বাইরে বড় করে দিচ্ছে না, বিয়ার বয়স বাড়াই দিছে, এখন বিয়ে করে সংসার। এই দরজাটা লাগাও তো, বাইরে গেলাম। এই যে একটা কথা কয়বার বলতে হইব আবার? কি কথা কানে যায় না? কি সমস্যা? কি তোমার সমস্যা কি? তোমার সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নাই। সমস্যা নাই? না। আজকে কতদিন ধরে কইতাছি আমার ডিভোর্স দাও। হ্যাঁ, কথা কানে যায় না? তোমার কি লজ্জা শরম নাই? কেন আমার লজ্জা শরম থাকবো না কেন? আমি কি ল্যাংটা রইছি যে আমার লজ্জা শরম নাই? তোমার ছেলে মেয়ে বড় হয়েছে, হোস্টেলে থাকে, পড়াশোনা করে, 2 বছর পরে মেয়ে বিয়ে দিবা, এখন তুমি একটু ডিভোর্স চাইতে? দেখো, এত কিছু না জানার বা শোনার কোনো ইচ্ছা আমার নাই। তুমি আমারে ডিভোর্স দেবা এবং কি কাবিনের টাকাও দিয়ে দিবা। তোমার সাথে আমি আর সংসার করতে চাই না। তুমি কি বুঝো না? তোমার মান সম্মান না থাকতে পারে, আমার মান সম্মান আছে। আমি এই বয়সে যে তোমার আমি তালাক দিমু, আমার ছেলে মেয়েগুলোর কি হইব? তোমার ছেলেমেয়ের কি হবে সেই চিন্তা তো আমার না, সেই চিন্তা তোমার। আর এই চিন্তা আমার কইরাও কোনো লাভ নাই। তুমি আমারে তালাক দিবা কিনা সেটা কও। তুমি তালাক দিবা এবং আমার 5 লাখ টাকা কাবিনের টাকা করে আমার সসম্মানে বুঝিয়ে দিবা। তোমার সাথে আমি এত কথা বলতে চাই না। আমিও না তোমার সাথে আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আমি এখন চাই তুমি আমারে তালাক দাও এবং কাবিনের টাকা দাও। আমি এখন বাইরে যাইতেছি, একটা কাজে ঠিক আছে, যাইতেছি। তোমার তালাক দিতে হবে না, আমার কাবিনের 5 লাখ টাকা দাও। আইসানি পরে কথা বলি। আইসানি মানে? আইসানি মানে কি? কথা কি বুঝো না? হ্যাঁ, কাবিনের টাকা দাও। বুঝলাম না। শয়তানের বাচ্চা, কাবিনের টাকা দিবি না? হ্যাঁ, তালাকও দিবি না? খালি আয় আজকে বাসায়, কেমনে না দাস দেখে নেব। আসে কি ব্যাপার, তুই হোস্টেল থেকে এই সময়? তোর তো এই সময় আসার কথা না। দরকার আছে, এর জন্য আসছি। তোমার সাথে কিছু কথা আছে, ভিতরে আসো। কি কথা? কি শুরু করছো? কি শুরু করছে? কি চাও তুমি এখন? কি চাই মানে? আব্বুর মুখ থেকে যেটা শুনছি সেটা কি সত্য? ও, তাহলে তোদের কেন চলে গেছে? হ্যাঁ সত্যি। কি বলতে চাও আম্মু তুমি? এই বয়সে তুমি ডিভোর্স চাইতেছো কেন? হ্যাঁ চাইতাছি। কেন? আমি তোর বাপের লাগে সংসার করবো না তাই। এটা কেমন কথা আম্মু? এটাই কথা। এত বছর সংসার করে আইছো, এই শেষ সময়ে আইয়া তুমি আব্বুর কাছ থেকে ডিভোর্স চাইতেছো? হ্যাঁ চাই। তোর বাপেরা আমার ভালো লাগে না, এই জন্য তোর বাপের লাগে আমি আর সংসার করবো না। আর তোর বাপেরা বইলা দিবি যেন আমার তালাকের কাগজখানার কাবিনে টাকা কটা দিয়ে দেয়। আর যদি না দেয় না, আমার কথা শুনতেছে না, আমি কিন্তু তাহলে ঘরের ভিতরে আগুন ধরাই দেবো। এই যে শোনো আম্মু, আমি আর আমার ভাইয়া ম্যাচুরিট হইছি। আমিও ভার্সিটিতে পড়ি, আমার ভাইও ভার্সিটিতে পড়ে। তুমি কি এখন চাইতেছো মানুষের কাছে ছি ছি শোনার জন্য? আমি ম্যাচুরিট হইছি না, আমার একটা ভাই হইছে, ও কি ম্যাচুরিট না? ও
ও ভার্সিটিতে পড়ে, আমিও ভার্সিটিতে পড়ি। ও হোস্টেলে থাকে, আমিও হোস্টেলে থাকি। তুমি কি চাইতেছো? মানুষের মুখে যাতে এখন ছি ছি শুনি, আর মানুষ যাতে আমাদের মুখে থুতু মারে? এই বয়সে যে আব্বুকে তুমি ডিভোর্স দিবা, আমার হোস্টেলের লোকজন যদি জানে বা আমার ভার্সিটির যদি কেউ জানে, তখন মানুষ আমাদেরকে কি বলবে? হ্যাঁ, এই বুড়া বয়সে তুমি আব্বুকে ডিভোর্স দিবা কেন? যেহেতু ডিভোর্সই দিবা, যেহেতু আব্বুর সাথে সংসারই করবা না, তাহলে এত বছর কেন আব্বুর সাথে থাকলা? এত বছর থাইকা কেন আমাদেরকে জন্ম দিলা? ভাল লাগছে থাকছি, ভাল লাগছে জন্ম দিছি, তোমাদের জন্ম দিছি, কর্ম করছি, এখন বড় হয়েছে, নিজের পায়ে নিজেরা দাঁড়াও। ঠিক আছে, নিজেদের ভবিষ্যৎ নিজেরা করো। আমার না এত কিছু ভাবার আর এত কিছু শোনার সময় নেই। তোর বাপ রে কবি আমার তালাকের কাগজ খান আর কাবিনের টাকা কয়টা বুঝাই দিতে, নাইলে ভালো হইব না, বইলা দিলাম। আব্বু তোমাকে তালাক দিবে না। দেহি তুমি কিভাবে আব্বুর থেকে তালাক নাও। আমি তো আসছি এই বাসার মধ্যে, শুধু তোমাদের রঙ্গলীলাটা আমি দেখবো। কি রে জরিনা, ফ্যানটা কি মুছছস? আর আমারই পরিষ্কার করার লাগতেছে। তোরা না সবসময় কামচুরামি করস। আমার মাইয়ে থাকতে ঘরটা আমার কি সুন্দর সাজাই রাখছে। আমার মাইয়ের বিয়ে দেওয়ার পর আমার ঘরে অশান্তি লাগিয়ে দিছে। যা মিস্ত্রি ডাইকে লই আয়, ফ্যানটা সেট করমু। নানি, ওমা, বসো বসো। তুমি এসো কোন সময়? নানু ভাই, আমি সকালে আসছি, বাসায় গেছিলাম আগে। তোর ভার্সিটি বন্ধ হয়ে গেছে? না, ভার্সিটি থেকে ছুটি নিয়ে আসছি। কি লেগা? দাঁড়া, এই জরিনা। আগে আমার কথা শুনো। তুমি কি কিছুই জানো না? কোন বিষয়? কোনো বিষয় তুমি জানো না? আমি একটা জিনিস বুঝলাম না নানি, তোমার মাইয়ের কি বয়স হয় নাই? আমার বাপের কি বয়স হয় নাই কা? এই বয়সে দুজন ডিভোর্স চাইতেছে কি লিগা? আমার বাপে তো ডিভোর্স দিবই না। তোমার মাইয়ের ডিভোর্সের লাগে এত পাগল হইছে কে? হ্যাঁ, আমি একটা কথা কই তোরে, তোর বাবা বেশি ঘাটতারামি করে। আর আমার মায়ের আমি কি কমু? আমার মায়ের নিজের বলো নিজেই বুঝে। আর ওর বয়স হয়েছে না, এখন আমি যদি একবারে আমার মায়ের বিরুদ্ধে কিছু কইতে, আমার মেয়ে রাগ করবে না? এখন আমি কইছি বাবা রে, তোর যা ভালো মনে চাই তুই সেইটাই কর। আমি তোর আগেও নাই পিছেও নাই। তোমার কাছে আমি আসছি একটা মানে সাজেস্ট নেওয়ার জন্য, আর তুমি এই জায়গায় উল্টা কথা কইতাছো। তোমার বয়স কি বাতাসে হইছে? তুমি বুড়া যে হইয়া গেছো গা। তুমি এখন আর উল্টা তোমার মাইয়ের সংসার বাঁচানোর লেগা তোমার মাইয়ারে বুঝ দিবা। তুমি তা না কইরা তোমার মাইয়ারে আল্লাহর রাস্তায় ছাইড়া দিছো। তোমার মাইয়া কি করলো না করলো এটি তোমার দেখার বিষয় না। কোনো মা চায় না তার মায়ের খারাপ হোক। আমি কি লেগেছে আমার মাই যদি তোর বাপের ডিভোর্স দিয়ে ভালো থাকতে পারে, তা আমি তো ওইটাই চামু। তোর বাপেরে কয়া আমার মেয়ের কাবিনের টাকাটি দিয়ে ডিভোর্স দিতে। আচ্ছা, আমি একটা কথা কই। তুমি যে কথাটা কইলা, কোনো মা তার মাইয়ের খারাপ দেখতে পারে না, তাই না? তা আমার মাই কেমন আমার খারাপটা দেখতাছে, আমার ভাইয়ের খারাপটা দেখতাছে? তোর বড় সাথে মানে বড় সাথে তোকে বিয়ে সাথে দেবে, তোর বাপের লাই তোরা থাকবি। আর আমার মায়ের মন যেতেছে, আমার মেয়ের ভালো লাগে না বন্ধ করে থাকতে। আমার মেয়ের মন যেতেছে না অন্য জায়গায় যাইবো, অন্য জায়গায় থাকবো। আর একটা বিয়ে সাথে করলে করবো, ওর জীবন ওর ডিসিশন। আমি হ্যাঁ নাক গলাতে পারবো না। এই কথা কল লাগবে। তোমার বাপে বাড়াইছে, তোমার বাপে আমার কাছে ফোন দিয়েছে, আমি ফোন ধরি নি, জানি এই সারি পড়বো। ওরে মারে মা, যে আমার- মার আরো চায় মাইয়া গো সংসারটা বাঁচাইতে, আর তুমি আর তোমার সংসার, তোমার মায়ের সংসারটা ভাঙতে চাইতাছো না? আর কিছু তুমি তুমি নানি নাকি নানি নামের কলঙ্ক আর কোনটা? কিছু কবি, আমার ঘরে অনেক কাম আছে, যা মেহমান আইবে। বুঝছি, তোমরা এখন ফালাইতে পারবা না। যা করার আমারই করতে হইব। যা করার সেই পড়তে বমু পারাইছে, বাপেই পারাইছে আইছে। আমার মেয়ের কিতে ভালো হইবে আমি বুঝবো না, ও বুঝবো। আমার মায়ের ডিভোর্স দিয়ে আমার লগে থাকলে থাকবো, না আর একটা বিয়া বইয়ে যাইবো গা। আমার মায়ের জীবন আমার মেয়ে বুঝবো। গেছে নি, দরজাটা লাগাই দিয়ে যেন না হইতে পারে। আরে আসি। কি হয়ে গেছিলেন নানির কাছে? হ্যাঁ, আমি সংসার করব কি করব না সেটা এখন তো আমার ব্যক্তিগত ব্যাপার। সেখানে না আমার ফ্যামিলিও নাক গলাইতে পারবো না, আর আমার মেয়ে ছেলে তো দূরের কথা। বুঝতে পারছো? তোর বাপরে আইলে কবি তালাকের কাগজ খান আর কাবিনের টাকা কটা আমার বুঝাই দিতে। কারোর কাছে নালিশ দিয়ে না কোনো ফায়দাই নাই। আমার বাপে তোমার তালাক দিব না। তোমার যদি এতই তালাকের ইচ্ছা থাকে, তা তুমি কাজী অফিসে যে তালাক দিয়ে যাও গা। আমার বাপে কি লেগে তোমার তালাক দিয়ে 5 লাখ টাকা দিব? আমার কাবিনের 5 লাখ টাকা দেন। এই যে কাবিনের টাকা দেন। মাথা থেকে কি ভূত যায় না? না হুম, না, এই ভূত ফালাই দাও মাথা থেকে। এই ভূত ফালাবো না, যেটা বলছি ওইটাই। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করো। সন্তানদের ভবিষ্যতের চিন্তা ভাবনা এখন আপনি করবেন, আর যাদেরটা তারা করবে। আমার মেয়ে রাতের বেলা দেখি রুমের ভিতরে মুখের ভিতরে কাপড় ঢুকায় কাঁদতেছে। তুমি ডিভোর্স চাওয়ার জন্য ওদের ভবিষ্যৎটা নষ্ট করে দিও। ওরা মুখ দেখাবে কিভাবে?
ওরা কিভাবে মুখ দেখাবে সেটা আমার তো জানার কোনো দরকার নাই। আর ও মুখে কাপড় দিয়ে কান্না করুক, মুখে কাপড় না দিয়ে কান্না করুক, সেটা তোমার মেয়ের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তুমি আমার তালাক দাও এবং তালাকের কাবিনে টাকা কটা দিয়ে দাও। তোমার একটা সময় আইসা মনে হইছে আমার সাথে তোমার সংসার করা যাবে না, তুমি আমার কাছে ডিভোর্স চাইতেছো। ছি! এই জিনিসটা না আমার আরও 10 বছর থেকে 20 বছর আগে চাওয়ার কথা ছিল, বুঝো নাই? আর সেইখানে আমি এখন চাইতাছি। কেন চাইতাছি সেটা তোমার খুব ভালো করে জানা উচিত। আমি তোমার সাথে এমন কোনো আচরণ করি নাই, এরকম কোনো ব্যবহার করি নাই, এমন কিছু করি নাই যে আমার কাছ থেকে তোমার ডিভোর্স চাইতে হবে। তোমার এত কথা শোনার মতো টাইম আমার হাতে নাই। তুমি আমার কাবিনে 5 লাখ টাকা দিয়ে দাও। রুমে যাও, আমি এই ব্যাপারে পরে কথা বলবো। তালাকের কাগজ দিবি না? কাবিনের টাকা দিবি না? কাবিনের টাকা দিবি না? কিচ্ছু করবো না এখন আমি। তালাকও দিবি না? না। দিবি না? 30-35 বছর সংসারের ভিতরে আজকে তোর গায়ে আমি হাত তুললাম। আমি আমার বাবার বাড়িতে চলে যাইতাছি। তোর যদি মনে হয় কাবিনের টাকা দেশ বানাতাস সেটা তোর একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তালাকের কাগজ খান সসম্মানে আমার বাসায় পাঠাই দিস। আসো জামাই, বসো। তো কি মনে করে আসলো? কি ব্যাপার তুমি আমার বাসায়? ও, ওই কাবিনের টাকা আর তালাকের কাগজ খান দিতে আইসো না? কই দাও? দেও? আমার মেয়ে কি বলে দেও? শোনো জামাই, তোমার একটা কথা বলি। আমার মেয়ে এখানে সংসার করবে না, তোমার লাগা সংসার করতে ভালো লাগে না। এখন এখানে তো আমার কিছু বলার নাই। যদিও আমার মেয়ে চাইতো তোমার লাগা সংসার করতে, তখন আমি 2 কথা কইতাম যদি তোমার দোষ থাকতো। না কোনো দোষের কিছুই দেখতাছি না। আমার মাইয়া মনের উপরে সব কিছু। আমি কি কমু কও? আর মা হইয়া তো মাইয়ের উপরে জোর করতে পারি না, পারি কও? ওর বয়স হয়েছে, ও মেচুরিট হয়েছে, এখন ওর সিদ্ধান্ত ওই নিতে পারে। আম্মা, আপনার মেয়ের মাথায় ভূত চাপছে, এটা আপনি প্রশ্রয় দিতেছেন। কি কইলা জামাই? আমি বুঝতে দিতেছি মানে? তুমি আলতু ফালতু কথা বলার জন্য আমার বাসায় আসছো? এই কথা বলার জন্য আমার বাসায় আসছো? হ্যাঁ, এগুলো জানলে তোমার গেট দিয়ে ঢুকাইতাম না, লাথি মেরে বাসা থেকে বের করে দিতাম। আমার মাইয়া কি রে, আমি তোরা কিছু কইছি? হ্যাঁ, আমি একটা জিনিস বুঝলাম না, এই সব কথাবার্তা বলার জন্য আপনি আমার বাসায় আইছেন? হ্যাঁ, আপনি মানাস কেন? তুই কেন কইতে পারিস না? হেইটাই কইতে হইব। এ সম্মানের যোগ্য না, এজন্য এর সম্মানও দিতে চাই না। এরে থাপ্পড় মাইরে আইছি আমি একটা, তাও লজ হয় নাই। এতক্ষণ ভালোভাবে তোর কথা কইছি, তুই কি কথাটা কইলি? আমি কি লাগে প্রশ্রয় দেবো? আমার মায়ের বয়স হয়েছে, আমার মায়ের সিদ্ধান্ত আমার মাই নিতে পারে। আমি মা, আমি চাই আমার মেয়ের ভালো হোক, আমি চাই না আমার মেয়ে কখনো খারাপ হোক। আমি এত কথা শুনতে চাই না। আমি আপনাকে বলছি আর আপনার মেয়েকে ছেলেকে সবাইকে বলছি যে আমি ডিভোর্স চাই। আমার সিদ্ধান্ত আমি নিতে পারি, আমার সিদ্ধান্ত না কাউকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর তোমার মাইয়ে পোলা কি দুধ খায়? মার লগে লগে থাকবো? হ্যাঁ, বড় হয়েছে না, বড় করে দিচ্ছে না, এত বছর বাইরে বড় করে দিচ্ছে না, বিয়ার বয়স বাড়াই দিচ্ছে, এখন বিয়ে করে সংসার করু করা। পস্তাইবা, হ্যাঁ পস্তাইবো, প্রচুর পস্তাইবা। কিছুদিন গেলেই আমার অভাবটা বুঝবা। হ্যাঁ। সবাই তো আর আমার মতো না। হ্যাঁ, লাং ঠিক করছো। ঠিক একদম ঠিক আছে। আর 2টা যাস না, বেদবের মতো কথা। তুমি মনে করছো আমি কিছু জানি না? হ্যাঁ, আমি সব খোঁজ খবর তুই নিছি। কি জানোস বা না জানোস সেটা আমার জানার কোনো দরকার নেই। তুই আমার তালাকের কাগজ আর কাবিনের টাকা দিয়া তুই বাসা থেকে দেওয়ার কি অ্যাবিলিটি নাই তোমার? 5 লাখ টাকা দেওয়ার অ্যাবিলিটি নাই? তাইলে আমার মেয়ে মাফ করে দিক। শোনো, তোমার কাবিনের টাকা আর ডিভোর্স লেটার দুটোটাই পাঠাই দিতেছি। তবে তুমি এই বয়সে যেই লোকটার জন্য এই কাজটা করলা না, এই লোকটা কোনোদিনও তোমার মনে করো ভালোবাসে নাই, আর তোমার মাইনাও নিব না। আচ্ছা মনে রাখো। দেখ মনে আলতু ফালতু কথা তো বলার জন্য আসে, যাও ভালোভাবে যাও। আপনার মেয়েকে প্রশ্রয় দেন, আপনার মেয়ের আমি জীবনটা কোনো আপনি প্রশ্রয় নষ্ট দিই না, করলেন। আমি ভালো করছি আমার মেয়ের জন্য। নষ্ট করলেন। তোমার সংসার থাকলে আমার মেয়ে পাগল হয়ে যেত। এই তুমি কত এটা দাও, মাইয়া ফোন দেয়, পোলাই ফোন দেয়, এইটা করো সেইটা করো, রান্না করো, বাড়া করো, বাথরুম দাও, এইটা করো। আমার মেয়ে কি দাসী বান্দি? বুঝবেন কয়টা দিন যাক, তারপরে বুঝবেন। হ্যাঁ কইছে নিজের ভালো পাগল হয়ে বুঝে, তেমনি আমার মেয়ে বুঝছে। কি রে মা, ভুল কিছু করবি? বল কি করবো? টাকা পাঠাই দিব, হ্যাঁ। আমার টাকা আমি অ্যাকাউন্টে হ্যাঁ, রেখে তোর দেব। অ্যাকাউন্টে তোর মতো তুই খরচ করবি। হ্যাঁ। তোর বিয়ে করা লাগলে বিয়ে করবি, না করা লাগলে আল্লাহ থাকবি। এটাই তো ওর কাছে আমার জিজ্ঞাসা করে করতে হইব আমি কি করবো না না করবো। আয় চলো রান্না করে আয়। আরে বাবা আসতেছি। কে? আয় আয়। কি রে নানু ভাই, কেমন আছিস? ভালো আছিস নানু ভাই?
আপনারা এই বাসায় কেন? এই বিষয়ে কি লেগা বলে পাগল মেয়ে কি কখন তোর মাইয়া আইসি তোর মায়ের দিতে। আর রাগ অভিমান কি সারা বছর থাকেনি? তোর বাপের লগে রাগ করে গেছে, আর আমার মা হিসেবে কর্তব্য না তোর বাপের লগে মিলাই দেওয়ার। এর লেগে আমি আইসি, দেখো সারাদিন কান্দে মাইয়েরা তোর বাপের কথা মনে করে। আমি এরিয়া দেখতে পারলাম না, এর লেগে মাইয়েরা লই আইসি। কই থাক মা, কান্দে কান্দে শরীর খুয়াই কোনো লাভ নাই। ল যাই পাও ধরে মাপছে মাফ করে দেবে, জামাই বাবা ভালো আছে। আমরা কি কইছি আপনার মাইয়ার এই বাসায় না দিয়া যান? আরে মার লগে রাগ করে থাকেনি পছা মাইয়া। এ মা আগে ছিল, এখন আমার কোনো মাটা নাই। আমার মা মরে গেছে। কি কই মরে গেছে? এই যে তোর মা আমার মা মরে গেছে 40 আমরা বাইসেরে খাওয়াই দিছি। এ বাসায় আইছেন কি? পাগল হয়ে গেছে তোর এই, মেয়ে। বের হন, যান বের হন আপনি। তোর আব্বাই কো? আব্বাই নাই, আব্বারে যা কি কাম? তোর আব্বাই কো আমি মিলাইয়ে দিয়ে যাই আত্মা ধইরা। আত্মা দইরা যখন আমি আমার বাপে আপনার আত্মা দইরা যখন কানছিলাম, তখন কি আপনি মেয়েটারে বুঝাইবার পারেন নাই কা? আরে তখন তো মনে ভিতরে একটু রাগা ছিল, এখন তো রাগটা সব বিলা গেছে। এখন রাগ ভুইলা গেছেন না? এখন এই মাইয়া নিয়ে বিদায় হন বাসা থেকে। ও জামাই জামাই জানু ভাই বের হন বাসা থেকে। শোনা না, আমরা এটা কি আমার মাইয়া? এইটাই দাম, এটা কি তোর মাইয়া? শিক্ষা দীক্ষা দিতে পারো? এই যে ম্যাডাম, আমি আগে আপনার মেয়ে ছিলাম, এখন না আমি আপনার মেয়ে নাই। আমি মনে করতাম আমার মা একান্তই আমাকে আমার ভাইকে অনেক ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসে। একদম তোর চোখ বাইরেও ভালোবাসে, তোরও ভালোবাসে, তোর বাপ একদম চুপ থাকেন আপনি। এর লেগে তো টানে টানে আয়া পড়ছি। হ আমরা মনে করতাম কি আমাদের মা আমাদেরকে ছাইরা এক রাতও কোথাও যায় থাকতে পারে থাকতে না। পারে নাই রে। আমাদের মা আমাদেরকে অনেক ভালোবাসে। ও হারা রাত এই আপনার লগে কথা কইছি আমি। ঘুমাই যাবে না, আমার মেয়েটা কানতে কানতে এই, দেখ বেরো, তো কালো হয়ে বেরো, গেছে গা। যান, বেরো। আমার মাথা কান্দিস না, বেরো। এখনো কানতাছে আবার। কান্দুক, আপনার মায়া কানতে কানতে নদীকে সাগর বানায় হালাক। আমার এখনো মায়া দেয় নাই। মা, আমার সংসার, আমার ঘর, আমার বাড়ি, আমার সন্তান, আমার স্বামী, আমার সবকিছু। আমি কই যাবো? শিখ আমার মেয়ে কই দিবে? শোন নানু ভাই, তখন তোর মার আবেগে কাজ করছে, এই লেগে চলে গেছে গা। এখন বিবেকে যে কাজ করছে, এবার দৌড়ে আয়া পড়ছে। কিছু মনে করিস না হ্যাঁ? তা আমার মারে এখন কোন হে আবেগে কাজ করতে, বিবেকটা যাতে আমার মার কান্না করে। মানুষ মাত্রই তো ভুল হয়, গরু ছাগলকে ভুল করে। আমি আপনার সাথে কথা বলতে চাই না। আপনাদের ফ্যামিলিটা আপনি করস কি লেগা? ফুল ফ্যামিলিটা হচ্ছেন পাগল, মেন্টাল, বুঝেন? মেন্টাল হসপিটালে যা ভর্তি হন। এই যে একজন মহিলা যে কিনা 35 বছরের সংসার ফালায় থিয়া, দুইটা পোলা মাইয়া ফালায় থিয়া গেছে গা, তখন কি আরে চিন্তা? বাহ। এই ধরবা না তুমি আমার, তুমি আমার যে জায়গায় ধরবা ওই জায়গায় আমার পছন্দ ধরবো, পছন্দ। আমি তো এরকম, এটা কি তোর মাইয়া? তোর জামাই কালার হয় নাই, তোর কালার হয় নাই, এটা কার রে? আপনার মেয়েকে ভালোভাবে জিজ্ঞেস করেন, আপনার মেয়ে কোন বেটার লগে থাইকা আমারে জন্ম দিছিল, কারণ আপনার মাইয়া তো চরিত্র ভালো না। বুঝছো? কি কর? মার নামে কেউ এই কথা কয়? কে হ্যাঁ? মা? জাহান্নামে যাবি, জাহান্নামে। মার পানি সন্তানে বেশ বেশ পাইতি না, জাহান্নামে আগুনে জ্বললে পড়ে মরবি। এমন মা থাকা থেকে না থাকা অনেক ভালো। আমারই তো লজ্জা লাগতেছে এই নষ্টা মহিলার পেটে আমি জন্ম নিছি, যে কিনা 35 বছরের সংসার ফালায় থিয়া আরেক বেটা লাগা আমার বাপের ছাইরা থিয়া যায়। আরে কোন বেড়ানোর বেড়ানোর মামা লাগে? ও মামা লাগে, তার মানে আপনার লগেও থাকছিল, আপনার মাইয়ার লগেও থাকছিল। শুনছস? তোর মায়ের কথা সিরি শুনছস? বাপ এই কদিন সিরি না দেখে কেমন হয়েছে? বাপের শিক্ষা দিকে দেখ সারে না। আমরা এক পার পেড়ে হই নাই কি হইছে, কিন্তু 2 মার পেড়ে হইছে তো তাও আমার ভাই লাগে না রে। আমি বুঝলাম না, ও কই গেল? আমার আব্বাকে বিয়ে করাইছি, আমার আব্বা আর আম্মা মিলা হানিমুনে গেছে কক্সবাজার। ওনারা এখন আসবে না, বলছি টানা 15 দিন হানিমুন কইরা একটা বাচ্চা পেটে নিয়ে তারপর এখানে আসবে। পুরো বেলা বিয়ে করার সময় হানিমুন গেছে, আমার মুখ মিললে কস নিজের মাথারে। ও আল্লাহ, কথা আছে না নিজের গাছ তো আমার কেমন একটা কথা আছে না জানো? এক গাছে সাল আর এক গাছে লাগে না। এখন দেখতেছি হেই গাছই লাগছে, নিজের মায়ের মা কয় না, ওইটা না আম্মা। ওটা শুধু আম্মা কম না তো, আম্মা জান কম। কি কারণে জানেন? ওইটা আমার জানের থেকেও বেশি করে। ওই মহিলা দেখতে উঁচা লম্বা, বডি ফিটনেস অনেক সুন্দর। ওনারে আম্মা বলতে না আমার কোনো বিধাবোধ নেই। জামাই সংসারে বইয়া এরকম তালিবানি করতে হয় না, সংসারই করতে হয়। তুমি 2 দিন পর জামাই আবার আইবে না, কোন জামাই মাইনে নিব? কখন করে একটা জামাই পেছিলি, মাইয়া পাইছিলি? তুমি আর কথা কইও না। তুমি কি করছো? কি তুমি করছি যে আমার আমি? মা, তুমি আমার কোনো সময় সামলাইছো? তোরে সামলাবো কোনো সময় কেন? কইছো যে তোমার দ্বারা গেছি যে মা আমি চলে আসি? তুমি তখন তো থাপ্পড় তাহলে এটা হয়ে গেছে, গাছ মারা লাগবো। হ্যাঁ, সংসার ভাঙে। আমি বুড়ো হয়ে গেছি, এখন তো তোর বাবার সংসার ছেড়ে এসে তুমি 10-12টা সংসার ছেড়ে এসে পড়ছো। 10-12টা সংসার তুমি তো ছাইরে আইছো। এই যে একটা আমি সংসার এটা তো এই ওই 35 কথার বছর কথা কিছু কয়। এই যে- একটা সংসারই করতে পারো না, অন্য কোনো দিকে সংসার করে খাইতে পারবা? ভালো হইছে না তোমার বিয়ে করে হানিমুনে গেছে গা, কয়দিন পর লই আইবো। তোমার লাগি হইছে। এই যে- বুঝলে না? কাবিনের তোমার টাকা, আমি খাবে না। কাবিনের টাকা পাগল হয়ে গেছে, অন্য বেড়ালে কাবিনের টাকা তুমি উড়াইছো। আর কথা কইও না। সেই যা, আমার বাড়ি যাবি না, গা খবর আছে, আমার বাড়ি যাই। বাহ, খুব সুন্দর। আমি অনেক খুশি হয়েছি, আমার এখন হাতে তালি দিতে মন চাইতাছে। তখন আমি আমার মার লেগে আমার নানির বাড়িতে যে আমার নানির হাত পা ধরে কাঁদছিলাম, আমার বাপে যে কাঁদছিল, তখন তো মাইয়াটারে বুঝ দিবার পারেন নাই কা। তখন তো কইছে যে আমার মাইয়ার বয়স হয়ে গেছে, আমার মাইয়া যেটা কইব ওইটাই।
এখন তো মাইয়ারে পালতে এত কষ্ট কি লেগা? যে বেটা রাতে তুইলা দিছিলেন সেই বেটা কি খাইয়া লয়া ছাইলা দিছে? মা বলতো লজ্জা লাগে। সি ফু, এই মহিলা আমার ঘরের মধ্যে আসছে, সোনার উপর পানি দেওয়া ঘরটা ধুইতে।